গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকের এই যাওয়ার পথে ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থেকো। তা স্কিপ্ট করো না কিন্তু ভিডিওটা, অনেক কিছু দেখার বাকি আছে আর আশা করছি খুব ভালো লাগবে দেখলে পরে। তো চলো। তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, হালকা হালকা রোদ আছে, তো বেশ ভালো লাগছে। আর যেতে যেতে দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে। তো পিছনের ভিউটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে, এত সুন্দর ভিউ। তো বিকেলে তো বেরোনো হয় না, তাই বেরিয়ে একটু দেখতে পেলাম যে আকাশটা কত সুন্দর লাগছে। আর যেতে 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 যা দেখছি তোমাদেরকেও তাই দেখাচ্ছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। তো দেখতে দেখতে বেশ ঘন্টা দেড়েক পেরিয়ে গেল। তো আমরা যাচ্ছি আজকে কোথায়? গড়িয়া। তো চলে এসেছি গড়িয়া, প্রায় এসে গেছি, আর কিছু পথ বাকি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। এই হচ্ছে, দেখুন কোথায় এসেছি, এবার দেখুন। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরে এখানে কীর্তন হয়। আমার মানে পিসি ঠাকুমা শাশুড়ির বাড়ি, আমার শ্বশুরমশাইয়ের পিসি বাড়ি। আর এই যিনি দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমার কাকা শ্বশুর। আর দুটো ভাগ দেখছেন বাড়ির মাঝখানে, মানে ঠাকুমা পিসির আর কি দেওরের বাড়ি দুটো ভাগ আছে যেখানে আমরা এসেছি। এটা এখন বর্তমানে আমাদের ননদের বাড়ি হয়, পিস্তত ননদের বাড়ি। তো দুই বাড়িতেই কীর্তন হয়। তো এখানে একটু বেশি বড় করে হয়, সবাই এখানেই আসে। এখানে বড় মন্দির আছে। তো এটা হচ্ছে আমার ননদের বাড়ি আপাতত। আর চলে এসেছি সন্ধেবেলা, এখন সবে আর কি কীর্তন শুরু হয়েছে। তো এখন ফাঁকা ফাঁকাই আছে, বেশি লোকজন নেই। আর আম লিচু নিয়ে চলে এসেছি দুই বাড়িতেই দিয়ে দেওয়ার জন্য। তো ওই বাড়িতে দিয়ে এসেছি আর এই বাড়িটা নিয়ে এসেছি, এখানে এবারে দেওয়া হবে ব্যাগ থেকে বার করে। যেহেতু রাস্তায় অনেক জার্নিতে এসেছি, তো আমগুলো একটু নরম হয়ে গেছে। আর এসেই দেখো জয়েন করে গেছে আমার ছেলে এখানে ডাঙ্গা পেটানোর জন্য। আর সবাই দেখো ডাঙ্গা পেটাচ্ছে এখানে, বড় থেকে বুড়ো থেকে ছোট থেকে বাচ্চা থেকে সবাই ডাঙ্গা পেটায়। তো মোটামুটি একটু বসে একটু ভোগ দিল, ভোগ খেয়ে নিলাম ঠাকুমা পিসির বাড়িতে। আর এদিকে আমার ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে। তো ছেলে যেহেতু বললো খিদে পেয়েছে, ছেলেকে নিয়ে গেলাম একটু খাওয়াতে। তো ও একটু ঘুগনি আলু কাবলি খেলো, খেয়ে দিয়ে আবার চলে আসলাম কীর্তন দেখতে। তো দেখো সবাই কি আনন্দে মহানন্দে, বেশ বসে থাকতে থাকতে কিন্তু খুব ভালো লাগে এখানটা। যতই আওয়াজ হোক যেন মনটা বেশ ভরে যায়। সবাই দেখো কীরকমভাবে বাজাচ্ছে, সবাই কিন্তু মগ্ন, মানে বাজাতেই মগ্ন। আস্তে আস্তে সন্ধেটা হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে। আর এবার কি হবে, আস্তে আস্তে অনেক দূর দূরান্ত থেকে দল আসবে একটা করে, আর তারা এইভাবে ডাঙ্কা পেটাবে। তাদেরকে আর কি সুন্দর করে স্বাগত করা হবে ধূপ ধুনো দেখিয়ে। তো দেখুন এরা কি সুন্দরভাবে এখানে বরণ করে নেয় ওদেরকে। হ্যাঁ, আর এখানে আমার বড়মশাই দাঁড়িয়ে আছে, দেখুন মাথা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে। এদিকে বসে খেলা দেখছে, খেলা দেখতে দেখতে আবার নাচছে। আর আমি কি করে ছেড়ে দিই এটা ক্যাপচার করতে, তো করে ফেললাম। আর এই দিকে দেখুন আরেকটা দল এসে গেছে। তো চলুন দেখা যাক। তো বেশ ভালো লাগছে কিন্তু, একটার পর একটা দল আসছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি, কি করে না দেখিয়ে পারি বলুন। তো ঝটপট ক্যামেরা তুলে নিয়ে শ্যুট করা শুরু করে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কি খারাপ লাগছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা অবশ্যই লাইক করো। আর কার কার বাড়িতে এরকম কীর্তন হয় সেটা কিন্তু অবশ্যই জানিও, যে তোমাদেরও কি এরকম হয়।
তো এদিকটা অনেকক্ষণ আছি, তো একটুখানি যাই ঘুরে আসি ওই দিক থেকে। তো চলুন, এই হচ্ছে সেই লজ যেখানে সব অনুষ্ঠানের জন্য সবাই আর কি ভাড়া নেয়। তো এটা একদম আমার এই মানে কি বলবো ননদের বাড়ির সামনে, একদমই সামনে, খুব কাছে, কোনো অসুবিধা হয় না। তো সব লোক এখানে এসে থাকবে, এখানে খাওয়া দাওয়া হবে। এখানে অনেক লোকের আয়োজন হয়েছে আজকে খাওয়া দাওয়ার। তো দেখুন এখনও সেরকম লোকজন আসেনি, তাই ফাঁকা আছে। এরপরে এই লোকগুলো পুরো ভরে যাবে, লজগুলো, রুমগুলো ভরে যাবে। এই যে লোক অল্প অল্প আসছে, দেখুন সবাই বাইরে এসে বিশ্রাম নিচ্ছে। আর এখানে জল বাতাসা দিচ্ছে, যারা কি দূর থেকে এসছে জল বাতাসা খেতে পারবে। আর সঙ্গে আমার ছেলেও দাঁড়িয়ে পড়েছে। আর এখানে একটা খুব মিষ্টি বৌদি আছে, খুব ভালো ওনার ব্যবহার, কথাবার্তা। আর এই দেখো আবার আরেকটা দল চলে এসছে। তো ওটা দেখে আবার ভাববেন না যে ওটা আগুন লেগে গেছে। ওটা ধূপ ধুনো দিয়ে আর কি আরতি দিয়ে ওদেরকে আনা হয় বাড়িতে যখন ওরা আসে। তাই জন্য ধূপ ধুনো দেখে ওরা মনে হচ্ছে যে অনেক আগুন লেগে গেছে মনে হচ্ছে দেখে, কিন্তু ওটা ভাববেন না আগুন লেগে গেছে। এই রে, ওটা আস্তে আস্তে আবার আরেকটা দল চলে এসছে, এপাশ থেকে আরেকটা দল আসছে আবার। তো দুদিকে রাস্তা, তো দুদিক থেকেই দল আসছে। আর তো এখন এরকমভাবেই একে একে দল আসবে, আর তাদেরকে আর কি ওয়েলকাম করা হবে সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ, আমিও দেখছি, খুব ভালো লাগে। প্রত্যেক বছরই দেখি, আসি, আনন্দ করি, খুব মজা করি। তো আজকে আমরা সারা রাত জাগবো। আজকে আমরা সারা রাত জাগি, কখনো ঘুমাই না। হয়তো ভোরবেলা গিয়ে ঘুমাই যখন আর শরীর দেয় না, 5টা 6টা কি 7টা, যাই হোক। আজকে জানি না আমি কতদূর টানতে পারবো, কারণ আজকে আমি অলরেডি খুব ক্লান্ত, বাড়ি থেকে অনেক খাটাখাটনি করে আসতে হয়েছে। জানি না আজকে আমি প্রত্যেক বছরই সারা রাত জাগি, তবে আজকে পারবো কি না বলতে পারছি না। তা আমি দেখি কতক্ষণ জাগা যায়। তো চলে এসেছি এবার খেতে, লজে। আমরা খেতে বসে পড়েছি একদম লাস্টে। এখন সেরকম কেউ আসছে না, আসবে, এখনও অনেকেই বাকি আছে। তো এখন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এত লোক খেয়ে গেছে। আর এবার অনেকক্ষণ বসেছিলাম, ভাতটা হচ্ছিলো, দেরি হচ্ছিল বলে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে লাস্টে ভাত পেলাম, খুব আনন্দ দেখে ভাত পেলাম। তো আজকে মেনু রান্না হয়, আর মেনুতে হচ্ছে ডাল, কুমড়ো দিয়ে ডাল, বাঁধাকপি আর সোয়াবিন আলুর তরকারি আর পায়েস। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি লজের ভেতরটা বেশ ঘুরে নিলাম, বেশ ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল দুটো তুলে নিয়ে এসেছি। আমার ভাগ্নি বলছে দাও সোনামা, তো ওকে দিলাম। তারপরে আবার লজে গিয়ে বসলাম। আমার ছেলেরা ওখান থেকে গাছ থেকে আম পাড়ছিল, তো আম পেড়ে দুটো আম আমার হাতে ধরিয়ে দিল মা, যে নাও। তো নিয়ে নিলাম আম। এবার আম নিয়ে লজে চলে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 3টে, খুব ক্লান্ত লাগছে, আর জামা কাপড় পরে থাকতে পারছি না এই গরমে। তো একটু গিয়ে ফ্রেশ হব, আর একটু চোখ মুখটা ধুয়ে নিলাম, এসে একটু ফ্রেশ লাগছে। কিছুক্ষণ গিয়ে নিচে দাঁড়াই, জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো। তো মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার চোখে ঘুম ভেঙে আসছে। আর দেখুন বন্ধুরা, 3:30 বাজে, রাত 3:30 বাজে। সবাই মোটামুটি ঝিমাতেই ডাঙ্গা পিটাচ্ছে। দেখুন সবার অবস্থায় খুব খারাপ। তো এখনকার মতন আমি চলে যাচ্ছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এখনকার মতন